এক ঘোষণায় পুরো বিশ্ব অবাক হয়ে যায়। আমেরিকা চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে রুশ সেনারা সেই সব ঘাঁটিতে গিয়ে হাজির হয়, যেগুলো আমেরিকানরা মাত্রই ছেড়েছিল। সোশ্যাল মিডিয়ায় তখন এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল আমেরিকান সেনাদের ফেলে যাওয়া কোকাকোলার ক্যান ও সরঞ্জাম নিয়ে রুশ সেনারা মজা করছে। এটি ছিল আমেরিকার জন্য চরম এক অপমান। আমেরিকার প্রধান মিত্র ছিল কুর্দি যোদ্ধারা, যারা সিরিয়ার আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সাহায্য করেছিল। ট্রাম্পের প্রস্থানের ফলে কুর্দিরা একা হয়ে পড়ে এবং তুরস্ক তাদের উপর হামলা শুরু করে। এই বিশৃঙ্খলার সুযোগে পুতিন নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে হাজির করেন। পুতিনের লক্ষ্য ছিল বাশার আল আসাদকে ক্ষমতায় রাখা। আমেরিকানরা চলে যাওয়ায় আসাদ সরকারের আর কোনো বড় বাধা থাকল না। সিরিয়ার তেল সমৃদ্ধ অঞ্চল এবং কৌশলগত এলাকাগুলো রাশিয়ার পরোক্ষ নিয়ন্ত্রণে চলে আসে। এবার একটু পেছনে ফেরা যাক। 1987 সাল আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এবং সোভিয়েত নেতা মিখেল গর্বাচেভ একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেন, যার নাম ছিল ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ।